ইনসাফ বুঝেন? ইনসাফ হচ্ছে হুকুম আকাম সঠিকতা বাস্তবায়ন করতে হবে। মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজ মামলা, হামলা শুধুমাত্র আমার দলের নয় বলে তাকে মিথ্যা মামলায় সাজিয়ে ঘর থেকে আলাদা করে, ঘর থেকে বের করে, জেলের ওই কারারূপে প্রকোষ্ঠ জীবন পার করে, তারপরে ইনজেকশন পুশ করে নিরীহ আলেম ওলামাকে নির্যাতনের বিনিময়ে দেশ থেকে এমনকি শাহাদাতের পেয়ালা পান করো, এইরকম রাজনৈতিক রাম আর বাম সমস্ত নেতারা জান্নাতের সার্টিফিকেট পাবে না, পাবে শুধুমাত্র জাহান্নামের সার্টিফিকেট। ঠিক কিনা বলে? অতএব ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, বিচার সুষ্ঠুভাবে করতে হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, মুতাসাদ্দিকুন সত্যবাদী হয়ে যেতে হবে। বিএনপি করেন, আট্টসি করেন, জামাত ইসলাম করেন, চরমোনাই করেন, আপনি যে তরিকাই করেন না কেন, আমার নবীর হাদিস হলো যে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ করেন। যত রাজনৈতিক নেতা আছে সব জান্নাতি। গন্ডগোল লাগছে নাকি? কিন্তু বিশ্বনবী বলেন তিনটা গুণাবলী থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। এক নম্বরে হলো মুকসিতুন, দুই নম্বরে হলো মুতাসাদ্দিকুন, তিন নম্বরে হলো মুওয়াফফিকুন। আপনি আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টি, জামাতে ইসলাম, এটা বড় পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনি রাজনৈতিক নেতা, আপনি পলিটিশিয়ান, আপনি একজন সুন্দর রাজনৈতিক নেতা। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে আপনার তিনটি বৈশিষ্ট্য, তিনটি চরিত্র যদি ফুটে ওঠে, আমার নবী বলেন আপনি যে দলেরই হন না কেন আপনি জান্নাতি।